কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নেই। ওম শান্তি। আজকে বাবার 19 মার্চ 2026 মুরলি। বাবা বলছেন মিঠে बच्चे, जैसे बाप दादा दोनों निरअहंकारी है, देही अभिमानी हैं, ऐसे फॉलो फादर करो तो सदा उन्नति होती रहेगी। কি বললো বাবা আজকে? বাবা আজকে বললেন বাপ দাদা যেমন নিরঅহংকারী, বাবার ভেতরে কোনো অহংকার নেই। দেহি अभिमानी हैं, ऐसे फॉलो फादर करो, এরকম ফলো ফাদার আমাদের হতে হবে। কি করে বুঝবো? বাপ দাদার মধ্যে কি করে বুঝবো আমরা নিরঅহংকারী? কি করে বুঝবে? যার ভেতরে অহংকার আছে সে বোঝে আমার ভেতরে অহংকার আছে। এই দুনিয়াতে কে বলে যে আমি অহংকারী? তাহলে আমার ভেতরে যদি অহংকার থাকে আমি বুঝতে পারবো না কিন্তু আমার ভেতরে অহংকার আছে। অহংকারের কিছু সিমটম আছে, সেগুলো দেখতে হবে। যে অহংকারী হবে সে ছোট ছোট বিষয়ে রাগ করবে, সে ছোট ছোট বিষয়ে রিয়্যাক্ট করবে, সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। বুঝতে পারলে? সে কারো কথায় অভিমান করে বসবে, সে কারোর সাথে চলতে পারবে না। बाबा बोलছেন जैसे बाप दादा दोनों निरहंकारी है, देही अभिमानी है, ऐसे फॉलो फादर करो, তেমনি আমাদের ফলো ফাদার করতে হবে। যারা রিয়্যাক্ট করে তারা শক্তিশালী না দুর্বল? তারা দুর্বল। আর যারা চুপ থাকে তারা শক্তিশালী। তাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ থাকে। যারা অহংকারী হয়, যাদের রাগ থাকে, তাদের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তাহলে দেখতে হবে যে কেউ যদি আমাকে উল্টোপাল্টা বলে সেটাকে আমি রিয়্যাক্ট করছি কিনা। রিয়্যাক্ট করলাম মানেই আমি দুর্বল। আমাদের চুপ থাকতে হবে, সহন করতে হবে, ভেবে চিন্তে আমাদের উত্তর দিতে হবে। তো সদা উন্নতি হতেই रहेगी। যার ভিতরে অহংকার থাকবে না তার ভিতরে পরিবর্তন আসবে। যে অহংকারী সে কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবে না, কারণ সে অন্যের কথা কখনো শুনবেই না। সে নিজে যেটা করছে মনে করবে আমি ঠিক করছি এটা। বুঝতে পারলে? এর জন্য আমাদের নিরহংকারী হতে হবে, আমাদের সবার কথা শুনতে হবে, শুনতে হবে। বোঝা গেল? তাহলে কি বললো বাবা? যদি আমরা উন্নতি করতে চাই তাহলে আমাদের নিরঅহংকারী এখন হতে হবে। প্রশ্ন করছে বাবা, উচ্চ পদ কি প্রাপ্তি के लिए कौन सी खबरदारी रखना जरूरी है? যদি আমাদের উঁচু পদ পেতে হয় তাহলে কোন বিষয়ে আমাদের খবরদার থাকতে হবে? চারটে। तो बाबा बोलছে उच्च पद की प्राप्ति के लिए कौन सी खबरदारी रखना जरूरी है? উঁচু পদ পেতে গেলে আমাদের কোন বিষয়ে খবরদার থাকতে হবে? उत्तर बाबा बोलছে उच्च पद पाना है तो खबरदारी रखो कि मनसा से भी किसी को मेरे द्वारा दुख ना हो। যদি আমাদের উঁচু পদ পেতে হয় তাহলে দেখতে হবে যে মনের দ্বারাও আমরা কাউকে যেন দুঃখ না দিই। যদি আমরা কারো বিষয়ে নেগেটিভ চিন্তা করি তাহলেও তাকে দুঃখ দেওয়া হবে, সে বুঝতেই পারবে না, তার মন খারাপ হয়ে যাবে। আমরা যদি কারো বিষয়ে সমালোচনা করি তবুও কারো কি হবে? মন খারাপ হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে একটা হিংসা। তাহলে যদি আমরা উঁচু পদ পেতে চাই তাহলে মনেও আমরা যেন কারো বিষয়ে উল্টোপাল্টা চিন্তা না করি। किसी भी परिस्थिति में क्रोध ना आए,
একটু আগে যেটা বলছিলাম, বাবা বলছে কিসি ভি পরিস্থিতি, কিসি ভি পরিস্থিতি মানে কিসি ভি, বিনা কারণে এসে আমাকে দুটো গালাগাল দিল, বিনা কারণে আমাকে অপমান করলো, বিনা কারণে করবে, কারণে তো সবাই সহ্য করতে পারে, যে কারণ আছে তাই শেষ, তাই না? যেমন যে চুরি করেছে তাকে দুটো যদি চড়ও মারে সে উল্টে তো কিছু করবে না, কারণ জানে আমি চুরি করেছি। কিন্তু বিনা কারণে যদি কাউকে মারা হয় তখন সে বলবে না যে বিনা। তাহলে আমাদের যদি উঁচু পদ পেতে হয় তাহলে আমাদের যে কোনো পরিস্থিতিতেই আমরা যেন ক্রোধ না করি। বিনা কারণে যদি কিছু বলে কেউ, তখন সেখানেও কি ওই তাও চুপ থাকতে হবে। চুপটাই বললো। যখন আমরা চুপ থাকি না তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি যে আমার এখন কি করা দরকার। রাগের মাথায় আমরা যে সিদ্ধান্ত নিই সেটা কখনোই সঠিক হয় না। হয় সঠিক? হয়? রাগের মাথায় আমরা যে সিদ্ধান্ত নিই সেটা কখনোই সঠিক হয় না, কারণ রাগ আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে। এর জন্য যাই হয়ে যাক সে সময় আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে আমরা যে সিদ্ধান্তটা নেব সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত। এই জন্য বাবা বলছে किसी भी परिस्थिति में क्रोध ना आए। 3 নম্বর বাবা বলছে बाप का बनकर बाप के कार्य में इस रुद्र यज्ञ में विघ्न रूप ना बने। বাবা বলছেন বাবার হওয়ার পরে বাবার এই কাজে যেন আমরা কোনোভাবেই বিঘ্ন রূপ না হই। বুঝে গেল? কোনো রকম ভাবেই কেউ সেবা করছে মনে করো, আমরা তাকে পেছনে টানছি সে যাতে না করতে পারে, তার নামে উল্টো পাল্টা ছড়ালাম, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে বিঘ্ন রূপ হওয়া। আমি করছি না, আমি কাকে করতেও দেবো না, এটা হচ্ছে বিঘ্ন রূপ হওয়া। এটা আমি যেটুকু জমা করেছি সেই জমাটুকু কি হবে? মাইনাস হবে, আর পাপের বোঝা তো চড়বেই। বাবা বলছেন যে बाप का बनकर बाप के कार्य में इस रुद्र यज्ञ में विघ्न रूप ना बने, विघ्न रूप যেন আমরা না হই। তারপর বাবা বলছেন अगर कोई मुख से बाबा बाबा कहे और चलन रॉयल ना हो तो उच्च पद नहीं मिल सकता। বাবা বলছে কেউ মুখে বাবা বাবা করছে, ঠিক আছে, অমৃতবেলা 2টো থেকে করে, নুমাশাম করে, রাত্রেবেলাও করে, 8 ঘন্টা যোগ করে, কিন্তু আচরণ ডাব্বা, ছোট ছোট বিষয়ে রাগ করছে, অশান্তি করছে, ঝামেলা করছে, অহংকার রয়েছে, কি হবে? সে উঁচু পদ পেতে পারবে না। কিন্তু কেউ 10 মিনিট যোগ করে কিন্তু তার আচরণ রয়্যাল, বাবা যেভাবে বলছে সেইভাবেই যে চলে, সে হবে রাজা, সেই হবে রাজা। তুমি কতক্ষণ যোগ করেছো সেটার উপর সত্যযুগের পথ নির্ধারিত হবে না। আমি কিভাবে চলছি হবে কিসের আধারে? যে আমার আচরণ হবে আচরণের আধারে, হবে আচরণের আধারে। বাবা যেই আচরণ আমাদের তৈরি করতে এসেছে সেই আচরণটা কে কতটা তৈরি করেছে। যেমন পরীক্ষার সময় গিয়ে তুমি লিখলে আমি দিনে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়েছি, পরীক্ষার খাতায় ডাব্বা লিখে আসে, নাম্বার কত দেবে? ওই ডাব্বাই দেবে। হ্যাঁ, পড়াটা কেন দরকার? পড়লে পরে তুমি যত পড়বে তত প্র্যাকটিস করবে তত সেটা মনে থাকবে। কিন্তু কেউ দেখা গেল রেগুলার 1 ঘন্টা করে পড়েছে, সে যা প্রশ্ন এসছে সব প্রশ্নের উত্তর দিয়ে এসছে। কেউ 10 মিনিট করে পড়েছে দেখা গেল সারাদিনে, কিন্তু যা পড়েছে সেগুলো সব তার বুদ্ধিতে চেপে গেছে এবং সেগুলোই সে লিখে দিয়ে এসছে, সে ফার্স্ট হয়ে যাবে। যোগ কিসের জন্য সেটা আমাদের জানতে হবে। এর জন্য যোগ করার থেকেও আমাদের যেটা ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে আচরণ শুদ্ধির ওপর, যে আমরা আমাদের আচরণটাকে কতটা শুদ্ধ বানাতে পেরেছি, শ্রেষ্ঠ বানাতে পেরেছি, সেটার উপর আমাদের ধ্যান দিতে হবে। বাবা বললো যে কোনো পরিস্থিতিতেই যেন আমরা রাগ না করি, আমাদের ভেতরে যেন অহংকার না থাকে, আমরা যেন বাবার কাছে বিঘ্নরূপ না হয়ে যাই। বুঝতে পারলে? এগুলো দেখতে হবে যে এগুলো কতটা আমার ক্যারেক্টার্সের মধ্যে এসেছে, এর আধারেই উঁচু পথ পাওয়া যাবে। ओम शांति। बच्चे अच्छी तरह से जानते हैं
कि बाप से वर्षा पाना है जरूर। তাহলে আমরা এখন জানতে পারছি যে বাবার কাছ থেকে বর্ষা আমাদের নিতেই হবে। বর্ষা মানে জ্ঞান বর্ষা, যেগুলো আমরা বাবার কাছ থেকে শুনছি সেগুলো আমাদের নিজেদের জীবনে ধারণ করতেই হবে, এটা আমাদের ধ্যান রাখতে হবে। कैसे श्रीमत पर बाप ने समझाया है, एक ही गीता शास्त्र है जिसमें श्रीमद् भगवानुवाच। বা বলছি একটাই গীতা শাস্ত্র আছে যেখানে যেখানে ঈশ্বরের শ্রীমত আছে। तो जरूर भगवान ने आकर श्रेष्ठ बनाया होगा, तब तो उसकी महिमा है। তাহলে ঈশ্বর অবশ্যই কোনো না কোনো সময় এসে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, এর জন্যই তার এত মহিমা। আমরা যখন দুঃখী হচ্ছি তখন আমরা তাকে ডাকছি যে তুমি আসো। श्रीमद् भगवद गीता अर्थात श्रीमद् भगवानुवाच, भगवान तो जरूर ऊंचते ऊंच ठहरा, श्रीमद् भी उसी एक शास्त्र में गाई हुई है, और कोई शास्त्र में श्रीमद् भगवानुवाच नहीं। বা বলছেন আর কোনো শাস্ত্রে শ্রীমদ্ ভগবানুবাচ নেই। কোথায় আছে? একমাত্র গীতাতেই আছে, আর কোথাও নেই। শ্রীমত কিসকি হোনি চাহিয়ে, বা বলছে শ্রীমতটা কার? বহু লিখনে वाले भी समझ না सके, যারা গীতা লিখেছে তারাও জানে না যে এই শ্রীমতটা আসলে কার। उसमें भूल क्यों हुई है, वो भी बाप आकर समझाते। তাহলে শাস্ত্রে কেন ভুল হলো সেটাও বাবা এসে এখন আমাদেরকে বোঝাচ্ছে যে ভুলটা হলো কেন। रावण राज्य शुरू होने से ही रावण मत पर चल पड़ते हैं। তাহলে রাবণের রাজ্য শুরু হওয়ার জন্যই আমরা রাবণের মতে চলা শুরু করেছি। पहले करे थे करी भूल इन रावण मत पर मद वालों ने की है। বা বলছেন সব থেকে বড় ভুল করেছে যারা রাবণের মতে চলছে তারা। रावण की चमाट लगती है, जैसे कहा जाता है शंकर प्रेरक है, बॉम्ब्स आदि बनवाए है, তাই না? যেমন বলা হয় শঙ্কর হচ্ছে প্রেরক, কিসের? বিনাশের। শঙ্করী বিজ্ঞানীদের দ্বারা বম তৈরি করছে। वैसे 5 विकार रूपी रावण प्रेरक है मनुष्य को पतित बनाने का। তেমনি বাবা বলছেন 5 বিকার হচ্ছে প্রেরক, আমাদেরকে পবিত্র থেকে পতিত বানানোর জন্য। বা বলছেন তব তো পুকারতে হে পতিত পাবন আও, তো পতিত পাবন এক হি ঠেরা না, এর জন্যই আমরা তাকে ডাকছি হে পতিত পাবন তুমি আসো। তাহলে পতিত পাবন যে তিনি একজন। इससे सिद्ध है कि पतित बनाने वाला और है, पावन बनाने वाला और है। তাহলে পতিত একজন তৈরি করছে আর পাবন আরেকজন তৈরি করছে। যে পতিত বানাচ্ছে সে পাবন বানাচ্ছে না। इससे सीधे कि पतित बनाने वाला और है, पावन बनाने वाला और है, दोनों एक हो नहीं सकते। ये बातें तुम ही समझते हो। কে বুঝতে পারছে এগুলো? এগুলো আমরাই বুঝতে পারছি, অন্য কেউ বুঝতে পারছে? আমাদের এখানে লোক নেই কেন? কেন নেই? আজকেই জমিতে কাজ করছিলাম, পাশেই এক বাড়িতে কীর্তন হচ্ছিল।
তো এই কীর্তনের সুর হচ্ছে কোন জায়গায় ওনার গুরুদেব জন্ম নিয়েছে, সবাইকে যেতে বলছে, আর সেই নিয়ে কান্নাকাটি। হ্যাঁ, কীর্তন শোনোনি? হয়তো ওম শান্তি। তাহলে গুরুদেবের বাড়ি কোথায়, জন্ম কোথায়, ঠিক আছে, সেই সব নিয়ে কান্নাকাটি। তোমরা সবাই চলো সেখানে। এই হচ্ছে ওদেরই, যাবে কান্নাকাটি করবে, একটুখানি খিচুড়ি টিচুড়ি খাবে, চলে আসবে। এই হয়ে গেল ওদের আধ্যাত্মিকতা। একটু গান টান করবে ভাঙা গলায়, ভেড়ো গলায়, হ্যাঁ, হয়ে গেল। আর এখানে কি করতে হচ্ছে, প্রপার আমাদের যে কমজোরি আছে তার উপর কাজ করতে হচ্ছে। স্কুলে যেমন পড়াশোনা হয় সেরকম পড়াশুনো করতে হচ্ছে। এর জন্য এখানে 2 দিন আসবে, 4 দিন আসবে, তারপরে ফু হাওয়া আর নেই। কেন? কারণ এটা পড়া। এখানে এসে গানও করতে পারছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, কিছুই হচ্ছে না, নাচানাচি হচ্ছে না, আনন্দ হচ্ছে না, বোরিং জিনিস। আর কদিন পরে মায়াও নাক ধরে একদম পুরো কান টেনে ধরে একদম নিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ আমরা নিজেকে নিজে এই পড়ার বিষয়ে বোঝাচ্ছি না। নিরন্তর আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে এই পড়ার গুরুত্বটা, যেই পড়াটা আমাদের কেন পড়তে হবে। এই যে আমরা এই জ্ঞানটা পেয়েছি, এটা আমরা কেন পেয়েছি, আমরাই কেন। আর এর জন্যই ঈশ্বর আমাদের মুরলি শোনাচ্ছে। মুরলি কি? মুরলি হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে হচ্ছে নিজেকে নিজে বোঝানোর বিধি। আমি নিজেকে কি বোঝাবো সেটা, এই নিজেকে নিজে বোঝানো, এটাই হচ্ছে যোগ। যারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তারা তার মানে যোগী নয়, তারা ওই লাইট দেখে বেরিয়েছে। তারা লাইট দেখেছে, আত্মা লাইট, পরমাত্মা লাইট, নিজেকে নিজে বোঝায়নি কখন। এটা তো সংঘর্ষ, একদিকে মায়ার, একদিকে রামের। সারাদিনে মায়া আমাদেরকে বোঝাচ্ছে, আর এই যে আমরা মুরলি শুনছি এটা কি রাম আমাদেরকে বোঝাচ্ছে। একদিকে রাবণ, মায়া রাবণের কাউন্টার, আর একদিকে বাবা এই মুরলির মাধ্যমে আমাদের কাউন্টার করছে। এর জন্য রেগুলার আমাদের মুরলি শোনা দরকার। যদি আমরা মুরলি না শুনি এবং মুরলি নিয়ে না চিন্তা করি, তাহলে মায়া আমাদের বুদ্ধিকে বুঝিয়ে ফেলবে। আমি একজনকে সেদিনই বলছিলাম, তুমি লোভের মধ্যে পড়ে গেছো, লোভের চক্রের মধ্যে পড়ে গেছো, একদম সামনাসামনি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে। এর জন্যই তুমি সময় পাচ্ছ না। বলছে না 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 না, এই কারণ ওই কারণ, যুক্তি দেখাচ্ছে। যুক্তি তুমি নিজে জানোই না যে তুমি কি পেয়েছো আর কি গাফিলতি করছো। 1 ঘন্টা সময়, আধা ঘন্টা সময়, 10 মিনিট সময় পেরোয় না, কারণ তুমি এটা নিয়ে কখনো নিজেকে নিজে বোঝাওনি যে এটা তুমি কি পেয়েছো, কেন পেয়েছো, এটার প্রাপ্তিটা কি। এটা যতক্ষণ আমরা নিজেকে নিজে না বোঝাবো, এই জ্ঞানের প্রতি আমাদের ইন্টারেস্ট আসবেও না, আর বেশি দিন সে চলতেও পারবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ছেড়ে দিয়ে চলে যাবে। আর না হলে মরা ব্রাহ্মণ হয়ে থাকবে, নামে ব্রাহ্মণ, নিরামিষ খাবে, ঠিক আছে, সাদা কাপড় পরবে, এই পরবে, মুরলি শুনবেও না, যোগও করবে না, বলবে বাবাকে নিয়ে আছে আমি সবসময়। এখানে নিরন্তর নিজেকে নিজে বোঝাতে হবে। তাহলে সেই অ্যাফার্মেশন আমরা কোথা থেকে পাবো? সেগুলো পাবো বাবার মুরলির মাধ্যমে। এর জন্য নিরন্তর আমাদের সারা দিন কাজের মধ্যে থেকে আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে। একদিকে মায়ার দুনিয়া আমাদেরকে বোঝাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের চাক্ষুষ যে দুনিয়ার মানুষ কত খুশিতে আছে, তারা এসে রয়েছে, তাদের কাছে সব আছে, টাকা আছে, বাড়ি আছে, তাই না? তাহলে এখানে আমরা ইন্দ্রিয়ের দ্বারাও সব কিছু দেখতে পাচ্ছি,
আর বাবা যেগুলো বলছে সেগুলো তো দেখতে পাচ্ছি না। তাহলে এখানে নিরন্তর আমাদের বুদ্ধিকে বুঝিয়ে রাখতে হবে। বুঝতে পারলে? যেমন যে পড়াশুনো করছে ডাক্তার হওয়ার জন্য, সে ডাক্তার দেখতে পাচ্ছে না নিজেকে সেই রূপে, কিন্তু তার ভিতরে এই আশাটা আছে আমি এরকম হবই। আমাদেরকেও এটা বোঝাতে হবে, কারণ এই দুনিয়ার রুলসই হচ্ছে আমরা যেটাকে মনে করি নিজেকে, আমরা সেটাতেই পরিণত হই। তাহলে ঈশ্বর যে কথাগুলো বলছে, আমরা যদি আমাদের বুদ্ধিকে সেটা বোঝাতে পারি যে আমরাই সেই দেবাত্মা, আবার আমরাই সেই দেবাত্মা হতে চলেছি, তাহলে আমরাই হব। আর যে না বোঝাবে সে হতেও পারবে না। সে কয়েকদিন চলে তারপরে আর তার ভালো লাগবে না, একই কথা আর কি শুনবে, তার একই কথা মনে হবে। কিন্তু যে অনুভব করবে তার মনে হবে রোজ রোজ আমি নতুন কিছু পাচ্ছি। বা বলছেন इससे सिद्ध है कि पतित बनाने वाला और है, पावन बनाने वाला और है। তাহলে বাবা এই যে যুক্তিগুলো আমাদেরকে দিচ্ছে, এগুলো আমাদের নিজে নিজে বোঝাতে হবে। আমরা কামকে বিকার মনে করি, ক্রোধকে বিকার মনে করি, কিন্তু লোভ, মোহ, অহংকারকে আমরা বুঝতেই পারি না। এই দুটো যেমন অপরাধী, তেমনি পরেরগুলোও অপরাধী। যেই ব্রাহ্মণরা জ্ঞান ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তারা এই 5 বিকারের কোনোটা না কোনোটার বশীভূত হয়েই ছাড়ছে। হয় তার অহংকার আছে, কেউ একটা কিছু বলে দিয়েছে ছেড়ে দিয়ে চলে গেছে, না হলে তার লোভ আছে, টাকা পয়সা ইনকাম করার এতটাই হয়ে গেছে যে সে একটুখানি সময় বের করতে পারছে। না হলে কেউ মোহ, ছেলে আছে মেয়ে আছে, তাদের পড়াশুনো, তাদেরই টাইমই বের করতে পারি না। একটু চিন্তা করো ডিট্যাচ হয়ে, এই শরীরের থেকে ডিট্যাচ হয়ে। তুমি এই শরীর যদি আজকেই ছেড়ে দাও, এরা তোমার কি চিন্তা করবে? চিন্তা করবে। তাই মোহ হচ্ছে একটা বিকার, যেটা আমাদের ঈশ্বরীয় প্রাপ্তির থেকে বঞ্চিত করে। যেটাই আমাদের ঈশ্বরীয় শিক্ষা থেকে, ঈশ্বরীয় প্রাপ্তি থেকে বঞ্চিত করছে, সেটাই বিকার, সেটাই ইমপিউরিটি। এটা আমাদের মনে রাখতে হবে। ऐसे मत समझना कि सभी को निश्चय है। কি বললো? এটা যেন আমরা মনে না করি যে সবার নিশ্চয় আছে, জ্ঞানে এসছে মানে, ক্লাস করছে মানে নিশ্চয় আছে। খুব কম সংখ্যক আছে, 100-র মধ্যে 20% যাদের সম্পূর্ণ নিশ্চয়। 20% বলাও ভুল, 5%, তাও বোধহয় বেশি বলা হয় না। আর সব ডগমগ অবস্থায় রয়েছে। খুব কম সংখ্যক আছে বাবার বাচ্চা যাদের সম্পূর্ণরূপে নিশ্চয় আছে। নিশ্চয় তো তখন বোঝা যায় যখন পরিস্থিতি আসে, পরিস্থিতির সময় ছেড়ে দেয়, এই পরিস্থিতি এর জন্য যেতে পারছি না। সেটাই তো প্রকৃত পরিচয়, যে সেই পরিস্থিতির মধ্যেও তুমি হাসতে পারছো কিনা। নিশ্চয় যার থাকবে সে কখনোই জ্ঞান শোনা, জ্ঞান চর্চা থেকে নিজেকে বঞ্চিত করবে। নাম্বার বার হে, বা বলছে নিশ্চয় হচ্ছে আমাদের নাম্বার বার পুরুষার্থ অনুসার। ऐसे मत समझना कि सभी को निश्चय है, नंबर वार है, जितना निश्चय है उतनी खुशी रहती है। যার যত নিশ্চয় থাকবে তার তত খুশি থাকবে। বাপ কি মত पर चलना होता है। বাবার মতে এখন চলতে হবে। আমাদের মত যেন আমরা না চালাই। আমরা কি চালাচ্ছি? আমাদের মত চালাচ্ছি, অজুহাত দিচ্ছি বাবাকে, উল্লানা। কি উল্লানা? আমার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। ওই সমস্যা বলবে তো সমস্যা থেকে জীবনে বেরোতে পারবে না। সমস্যারও বরদানি রূপ লাভ করবে, সে আরো বেশি করে আসবে। যারা সমস্যা করবে, এই সমস্যাটুকু পার হোক তারপরে আসবে। সে সমস্যাকে আহ্বান জানালো যে সমস্যা তুমি আরো আসো,
আমি তোমার জন্য যেতে পারছি না, তার মানে তোমাকে কতটা ইম্পর্টেন্স আমি দিই, তোমাকে কতটা ইম্পর্টেন্স আমি দিই। যে ঈশ্বর এসেছে, আমি ঈশ্বরের কাছে যেতে পারছি না তোমাকে ছেড়ে, তার মানে তোমাকে কতটা ভালোবাসি। আমি ঈশ্বরকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। সমস্যার মধ্যেই তো সমস্যাকে ছেড়ে আমাদের আসতে হবে ঈশ্বরের কাছে, তাহলে সমস্যা আর আসবে না। বলবে ও আমার খাতিরই করে, আমি আসি আর অন্য জায়গায় গিয়ে বসে থাকি। সমস্যার সময় আসতে হবে, যখন মন খারাপ তখন আরো বেশি করে আসতে হবে। বাবা বলছেন শ্রীমত পর হামকো ইহো স্বরাজ পদ পানা। তাহলে শ্রীমতের আধারে এখন আমাদের স্বরাজ্য পদের অধিকারী হতে হবে। আর স্বরাজ্যের অধিকারী কারা হতে পারবে? যারা তাদের ইমোশনের উপরে জয়ী হতে পারে, যে রাগ, লোভ, মোহ, অহংকার, কাম, এই সমস্ত বিকারের ওপর যে বিজয়ী হবে সেই স্বরাজ্য অধিকারী হতে পারবে। কোনো একটা বিকারও যদি থেকে যায় আমরা স্বরাজ্য অধিকারী হতে পারবো না। ওখান থেকেই মায়া ঢুকবে, ওখান থেকেই মায়া আমাদেরকে নিচে নিয়ে। যেমন গরু দেখেছো, ওই গরুর কানে বা নাকে যদি দড়ি পরানো হয় ওই গরুর কোনো শক্তি আর কাজ করে না। তা মায়াও ওই খোঁজে আমাদের। আমরা যতই শক্তিশালী হই, যেখানেই আমাদের একটু দুর্বলতা থাকবে মায়া সেখান থেকে সেই ধরবে আমাদের মায়া আস্তে আস্তে ওখান থেকে ধরেই একদম গোলাম বানিয়ে দেবে। এই জন্য সূক্ষ্ম চেকিং আমাদের করা দরকার যে কোন কোন ভুল ত্রুটি আমাদের ভেতরে রয়ে গেছে, মায়ার কোন কোন অংশ আমাদের ভেতরে রয়ে গেছে। বা বলছেন जैसे वो आप सामान बनाने की सर्विस कर रहे हैं, तुम भी समझाते हो हम क्या सर्विस कर रहे हैं और मम्मा बाबा क्या सर्विस कर रहे हैं। আমাদের চেক করতে হবে যে আমরা কি অন্যকে আমাদের সমান তৈরি করছি। আমাদের সমান মানে এমন নয় যে আমি আলবেলা, অন্যকে আমি আলবেলা বানাচ্ছি। আমাকে পুরুষার্থ করতে হবে এবং যারা করতে পারছে না তাদেরকে আমাকে পথ দেখাতে হবে যে আমি কি করে করলাম, তোমরা এইভাবে করো। যেমন মাম্মা বাবা, ব্রহ্মা বাবা কি করে করেছে সেটা ব্রহ্মা বাবা আমাদের সবাইকে জানিয়েছে যে তোমরা এইরকম ভাবে করো। দেখো আমি লিখে লিখে প্র্যাকটিস করি, এ আত্মা এ আত্মা এ আত্মা, বুঝতে পারলে? তাই আমরাও কিভাবে উপকার পেয়েছি সেটা আমাদের সবাইকে জানাতে হবে যে এইভাবে করতে পারো, বুঝতে পারলে? তাহলে সেটা কখন হবে? যখন আমি নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করব তখন। बाबा ने समझाया था कि शिव बाबा और ब्रह्मा दादा दोनों इकट्ठे हैं। কি বলছে বাবা? যে ব্রহ্মা বাবা আর শিব বাবা দোনো হচ্ছে একসাথে। तो समझना चाहिए कि सबसे नजदीक है। তাহলে ব্রহ্মা বাবা হচ্ছে শিব বাবার সবথেকে কাছে। इनका ही संपूर्ण रूप सूक्ष्म वतन में देखते हैं तो जरूर इहो तीखा होगा, তাই না? তাহলে ব্রহ্মা বাবারই সম্পূর্ণ রূপ সূক্ষ্ম বদনে দাদিরা দেখতো যখন ব্রহ্মা বাবা সাকার রূপে ছিল তখন। দাদিরা গিয়ে দেখে আসতো না কমপ্লিট স্বরূপকে সূক্ষ্ম বদনে, যারা সন্দেশে ছিল। হ্যাঁ, কমপ্লিট स्वरूप ब्रह्मा बाबा। कहते हैं कि शिव बाबा ही समझाते रहते हैं। जब मुरली चलती है तो बाबा खुद कहते हैं कि समझो कि शिव बाबा इन द्वारा सुना रहे। তাহলে মুরলি যখন শোনায় আমাদের মনে রাখা উচিত যে শিব বাবাই ব্রহ্মার দ্বারা শোনাচ্ছে। বুঝে গেল? ঠিক একই রকম ভাবে যে শোনাচ্ছে না কেন তার মুখ দিয়ে বাবাই আমাদেরকে শোনাচ্ছে। बाबा बोलছেন इनका ही संपूर्ण रूप सूक्ष्म वतन में, परंतु जैसे बाप निरअहंकारी है, देही अभिमानी है, वैसे इहो दादा भी निरअहंकारी।
তাহলে শিব বাবা যেমন নিরহংকারী, ब्रह्मा बाबाओ तेमनी निरअहंकारी। इनका ही संपूर्ण रूप सूक्ष्म वतन में देखते हैं। कहते हैं कि शिव बाबा ही समझाते रहते हैं। जब मुरली चलती है तो बाबा खुद कहते कि समझो कि शिव बाबा इन द्वारा सुना रहे हैं। यह ब्रह्मा भी जरूर सुनता होगा। তাহলে শিব বাবা যখন শোনায় তখন ব্রহ্মাও কি আমরা যেমন শুনছি ব্রহ্মা বাবাও তেমনি শুনছে। इहो ना सुने और ना सुनाए तो उच्च पद कैसे पाए। তাহলে ব্রহ্মা বাবা যদি না শোনে এবং না শোনায় তাহলে উচ্চ পদ কি করে পাবে। তাহলে মূল বিষয় হচ্ছে শোনা এবং শোনানো। আমরা যেমন জ্ঞানটা শুনছি তেমনি আমাদের অন্যকে শোনাতেও হবে, তাহলেই আমরা উঁচু পদ পাবো। আমরা যদি অন্যের সেবা না করি তাহলে অন্যেরা কেন আমার সেবা করবে, কেন করবে? আমি কারো উপকার করলেই তো কেউ আমার করবে, তাই না? আমি যদি নিজেরটাই করি তাহলে তো কেউ করবে না। তাহলে আমার নিজের সেবা নিজেই করতে হবে, অন্যদের সেবাও করতে হবে, তাহলেই আমরা রাজা হতে পারবো। এবার আমি কি করলাম যে আমি জ্ঞান না দিলে তো প্রজা হবে না, আমি যাকে জ্ঞান দেবো সেই আমার প্রজা হবে। তা আমি কি করলাম, দেখা গেল যে কোনো একটা জায়গায় প্রোগ্রাম আমি ভালো বোঝাতে পারি না, আমার প্রজা তৈরি করতে হবে। একজন ভালো বোঝাতে পারে, আমি বললাম দাঁড়া দেখাচ্ছি, তুই প্রজা তৈরি করবি। তা আমি কি করলাম, ওর জায়গায় আমি বলা শুরু করলাম, আর বলার সাথে সাথে সবাই উঠে মনে করো চলে গেল। কি হবে, কি হবে? করে ফেললাম। ওর প্রজাও গেল, আমার যেগুলো জমা করেছিলাম সেগুলোকে ওরা নিয়ে যাবে, বলছে এদের কথা শুনিস, চ আর যাস না ওই জায়গায়। এর জন্য যেটাতে সেবা হবে, বাবার সেবার বিস্তার হবে, আমাদের সেটা করতে হবে। যদি আমার জায়গায় অন্য কেউ বললে পরে সেটাতে বেশি লোক হয়, সেটা লোকের কাছে পৌঁছয়, তাহলে আমাদের সেটাই করতে হবে। আমি যদি কাউকে আগিয়ে দিই, যখন তার দ্বারা সেবা হবে তার ফল আমিও পাব। বুঝতে পারলে? এর জন্য মূল লক্ষ্য হচ্ছে সেবা। মূল লক্ষ্য আমাকে করতে হবে এটা নয়। আমার জায়গায় তুমি করেও যদি অনেকে আসে, অনেকের সেবা হয়, তাহলে সেটাতে আমার প্রাপ্তি আছে। মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া। সেটাতে দ্রুত যেইভাবে হবে এবং যার দ্বারা বেশি পরিমাণে হবে, সে জায়গায় আমাদের সহযোগী করা হওয়া, সেটাই হচ্ছে সেবা। আর সেটাতে যে করলো তার থেকে বেশি ভাগ্য, এই যে আমি ব্যাকবোনে ছিলাম, আমার প্রাপ্তি তার থেকে বেশি হবে। বুঝতে পারলে? যেমন সিনেমাতে দেখো না, আমরা নায়ককে দেখি, কিন্তু ইনকাম কার বেশি? সব থেকে নায়কের ইনকাম বেশি। যে প্রডিউসার সে তাকে তো আমরা ক্যামেরায় দেখি না, তাই না? সে ব্যাকে সাপোর্ট করে, সে অর্থ দিয়ে সাপোর্ট করে। আমরা চিনি কাকে? আমরা হিরোকে চিনি, কিন্তু যে প্রডিউসার তাকে তো চিনি না। কিন্তু ম্যাক্সিমাম প্রফিট তারই। তেমনি আমরাও যখন ব্যাকবোন হিসাবে থাকবো, তখন আমরাও প্রডিউসারের মতনই হব। আমি লোক জড়ো করলাম, কাউকে দিয়ে করালাম, তাহলে কি? এই যে আমি আয়োজন করলাম, আমি লোক জড়ো করলাম, তার মানে কি আমি প্রডিউসার? সে শুধু বলছে। বুঝতে পারলে? যদি প্রডিউসার ভাবে না আমি হিরো হব, আমাকেই দেখানো দরকার সিনেমাতে, কি হবে তাহলে? ওই সিনেমা আর চলবে না। কারণ সবার দ্বারা সবকিছু সম্ভব না। আমাদের এক একজনের ভেতরে এক একটা কোয়ালিটি রয়েছে, আমাদের এক একজনের মধ্যে এক একটা কোয়ালিটি রয়েছে। কেউ ভালো ম্যানেজ করতে পারে, কেউ লোক জড়ো করতে পারে, কেউ ভালো ভাষণ দিতে পারে, কেউ মনে করো সেই সেবার জন্য অর্থ কালেক্ট করতে পারে ভালো সবার কাছ থেকে। অর্থও তো দরকার, আমাদের সব কিছু দিয়ে সহযোগিতা হতে হবে ঈশ্বরের, তাই না? একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে তো অর্থও দরকার, সচ্চা মনের অর্থে। এরকম নয় যে আমি দিচ্ছি এই। যদি আমরা সত্য মন থেকে দিই, তাহলে খুব অল্প পয়সাতেই অনেক বড় সেবা হতে পারে। আর যেখানে অহংকার থাকবে,
সেখানে কিছুই হবে না। এর জন্য আমাদের দেখতে হবে যে আমার বিশেষতা কি, আমার ভেতরে কি বিশেষতা রয়েছে, আমার ভেতরে যে বিশেষতা সেটাকে আমাকে ঈশ্বরীয় কাজে লাগাতে হবে। আমাদের প্রত্যেকের বিশেষতাকে কাজে লাগাতে হবে। বুঝতে পারলে? বাবা যেটা বলে যে একটা ফুল যদি একা থাকে তাহলে সেটা সুন্দরতা বৃদ্ধি করে না। বোঝা গেল? যখন অনেক ধরনের ফুল এক জায়গায় আমরা করি, ফুলের তোড়া আমরা তৈরি করি, তখন সেটা কি হয়? আমরা সেটাকেই উপহার হিসাবে দিই। আমরা সিঙ্গেল ফুল দিই নাই কাউকে উপহার, দাও নাকি সিঙ্গেল ফুল? আমরা কাউকে উপহার হিসাবে কি দিই? গুলদস্তা দিই, ফুলের তোড়া দিই, যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকে। বুঝে গেল? তাহলে কাউকে কিছু উপহার দিতে গেলে কম্প্যাক্ট দরকার, একার দ্বারা সম্ভব না। আমরা এই দুনিয়ার মানুষকেও একটা গিফট দেবো, তাহলে গিফটটার মধ্যেও কি আমাদের সবাইকে এক হয়ে তারপরে করতে হবে। এর জন্য বাবা বলছে না, এই মাসের বাবা বিশেষ যেটা বলছে সেটা হচ্ছে একতা, নিশ্চয় আর একতা। আমরা যদি একতার আধারে সেবা না করি তাহলে কখনোই সেটা সাকসেসফুল হবে না। যতটা হওয়া উচিত আমাদের ততটা হচ্ছে না। কেন? কারণ আমাদের ভেতরে একতা নেই। আমরা ব্রাহ্মণরাই একে অন্যের বিরোধী। একটা উদাহরণ দেখবে যে স্টেডে অন্যান্য ধর্মের লোক সব তুলছে, কিন্তু অন্য ঈশ্বর দেখবে না। হিসাবে কি হওয়া উচিত? আমরা যারা আছি ব্রাহ্মণরা, আমাদের সবাইকে এক হওয়া উচিত। তাহলেই তো না হবে যে এদের ভিতরে একতা রয়েছে। দেখো হিন্দুদের মধ্যেই কিন্তু এটা বেশি থাকে, জানেন? এটা লোকটা কম থাকে। তাহলে আমাদের কি দরকার? এখন একতা দরকার, আমাদের একে অন্যের সহযোগী হওয়া দরকার। তাহলেই সেবাতে আমরা সফলতা পাবো, সেবা আগিয়ে যাবে। इहो ब्रह्मा भी जरूर सुनता होगा। इहो ना सुने और ना सुनाए तो उच्च पद कैसे पाए, परंतु अपना देह अभिमान छोड़ सकते हैं कि ऐसे समझो कि शिव बाबा ही सुनाते हैं। তাহলে এমন না যে শিব বাবাই শুধু মুরলি শোনাচ্ছে, ব্রহ্মা বাবাও তার কথাগুলো বলছে, কিন্তু বাবা এতটা নিরহংকারী, কখনোই বলছে না যে এগুলো আমার কথা। কি বলছে? এগুলো বাবারই কথা। हम पुरुषार्थ करते रहते हैं, शिव बाबा ही समझाते हैं। আমরা পুরুষার্থ করাচ্ছি, শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছে। इसने तो पतित पना पास किया हुआ है। मम्मा तो कुमारी थी, তাই না? মাম্মা কি ছিল? কুমারী ছিল। তো মাম্মা উচ্চ চলি গই, তাহলে মাম্মা কুমারী, সে উঁচু হয়ে গেছে। আর ব্রহ্মা বাবা সে সংসারী, সে উঁচু গেছে। তার মানে কি উভয়ই যেতে পারে, যে সংসারী তারাও যেতে পারে, যারা কুমার কুমারী তারাও যেতে পারে। তুম ভি কুমারিয়া মাম্মা কো ফলো করো। তাহলে যারা কুমার কুমারী আছে তাদের কি করতে হবে? মাম্মাকে ফলো করতে হবে। আর যারা সংসারী তাদের কাকে ফলো করতে হবে? তাদের ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। গৃহস্থিও কো বাবা কো ফলো করনা চাই, আর গৃহস্থী যারা আছো তাদেরকে ব্রহ্মা বাবাকে। हर एक को समझना है कि मैं पतित हूँ, मुझे पावन बनना है। সবার প্রথমে তো এটা একসেপ্ট করতে হবে যে আমি পতিত হয়ে গেছি, আমার ভেতরে সমস্যা আছে। যারা অহংকারী হবে তারা একসেপ্টই করবে না যে আমার ভেতরে সমস্যা আছে বা আমার ভেতরে ভুল আছে। তারা সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। আর যারা নিরহংকারী হবে তারা প্রমাণ করার চেষ্টা করবে না, প্রমাণ অটোমেটিক্যালি হয়ে যাবে তাদের কর্মের দ্বারা। এটাও আমাদের বোঝা উচিত, বুঝতে পারলে? যে কোথায় আমাকে বলতে হবে, কোথায় বলবো না, কোথায় প্রমাণ করতে হবে, কোথায় করবো না। কিছু কিছু মানুষের নেচারই হচ্ছে সব জায়গায় নিজেকে প্রমাণ করা। সব জায়গায় আমাদের নিজেকে প্রমাণ করতে নেই। প্রমাণ করছি মানে কি আমার ভেতরে কিছু না কিছু ভুল আছে, সেই ভুলগুলোকে ঢাকার জন্যই আমি কি করছি?
নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। দেখবে যে মিথ্যা কথা বলে সেই বলে যে আমি মিথ্যা কথা বলি না। আরে মিথ্যা কথা যখন বলোই না, তোমার বলার কি আছে মিথ্যা কথা বলি না? তুমি তো বলোই না, তাহলে বলার কি দরকার? তাহলে জানবেন কি করে মিথ্যে কথা বলা হয়? তুমি যদি মিথ্যে কথা নাই বলো তাহলে জানানোর কি আছে? সূর্য কি কখনো বলে যে অন্ধকার দিয়ে আমাকে ঢাকা যায় না? আরে বাবা, সূর্য উদিত হলে তো অন্ধকার একা একাই দূর হয়ে যাবে। এর জন্য বোঝা উচিত কোথায় আমি প্রমাণ করব, কোথায় আমি প্রমাণ করব না। কোথায় কোন কথা এই যে আমি কথাটা বলছি যে আমি যদি প্রমাণ না করি তাহলে কি করে প্রমাণ হবে আমি ঠিক, তার মানে কি আমার কোথাও না কোথাও দুর্বলতা আছে, সেগুলোকে ঢাকার জন্য আমি এগুলো করছি। সূক্ষ্ম রূপে, সূক্ষ্ম রূপে। যে সত্যবাদী সে কখনো বলে না যে আমি সত্য কথা বলি। যে ধনী সে কখনো বলে না আমি ধনী, যারা প্রকৃত ধনী। আচারের ঘরে আর যারা অল্প ধনী তারা দেখবে জাহির করবে। বুঝতে পারলে? তাহলে যে বলছে আমি মিথ্যা কথা বলি না, তার মানে সে অল্প অল্প মিথ্যা কথা বলে। এর জন্যই বলছে যে আমি সদাই সত্যবাদী। যে বলছে আমার ভেতরে অহংকার নেই, তার মানে তার ভেতরে অল্প অল্প অহংকার আছে। এর জন্যই বলছে আমার ভেতরে অহংকার নেই। অল্প অল্প, তাই না? কারণ যেটা থাকবে সেটাকে বলার দরকার নেই, সেটাকে বোঝানোর দরকার নেই, সেটা অটোমেটিক্যালি প্রকাশ পাবে। বুঝে গেল? তো এটাও বোঝার দরকার কোথায় আমাকে প্রমাণ করতে হবে, কোথায় আমাকে প্রমাণ করব। এগুলো দুর্বল ক্যারেক্টারের নিশান। যারা সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, সঠিক প্রমাণ করার চেষ্টা করে, তারা দুর্বল, তারা সবল নয়। যারা রিয়্যাক্ট করে তারা দুর্বল, সবল নয়। तो बाबा बोलছেন हर एक को समझना है कि मैं पतित हूँ, मुझे पावन बनना है। তাহলে নিজেকে এটা করতে হবে যে হ্যাঁ আমি পতিত হয়ে গেছি, এটা সবার প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার ভেতরে ভুল আছে। তাহলেই আমরা ভুলগুলোকে শোধরাতে পারবো। যে নিজেকে অভুল ভাবে সে কারো কাছ থেকে জ্ঞানও নিতে পারবে না যে আমি তো অভুল হয়ে গেছি, আমার আর কিছু শোনারই দরকার নেই, আমি সব জানি, আমি তো বিরাট জ্ঞানী হয়ে গেছি। এখনো অনেক কিছু আমাদের জানার আছে, অনেক কিছু আমাদের বোঝার আছে। প্রথমে এটা অ্যাকসেপ্ট করতে হবে। बाबा बोलছেন अच्छा कोई मुरली नहीं सुना सकते तो याद की यात्रा पर रहो। কেউ যদি মুরলি শোনাতে না পারে, বাবা বলছে সেই ইয়াদের যাত্রাতে থাকো। মুরলিতে বাবা কি বলছে সেগুলো, সবার স্পিকিং কোয়ালিটি সমান নয়, সবাই বলতে পারে। বুঝতে পারলে? তাহলে কি করো, যে বাবা যেই কথাগুলো বলেছে সেগুলোকে স্মরণ করো। তুমি অন্য কোনো সেবা করো, তোমার যেটাতে এক্সপার্টাইজ আছে সেটা তুমি করো। কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু বিশেষতা আছে। বুঝতে পারলে? সেটা আমাকে খুঁজে বের করতে, যে কোনটাতে আমি বিশেষ, যেটার সাথে আমার সাথে কেউ পারবে না। আমাকে সেই জিনিসটাকে ঘষে মেজে আরো উত্তম বানাতে হবে। বুঝতে পারলে? অন্যের সাথে যেন আমি কম্পিটিশন না করি, যে ও শোনাচ্ছে, ওর লোক কথা এত লোকে শুনছে, আমিও শোনাবো। হ্যাঁ, সেটা রাখতে পারি যে আমরা নিজেকে উন্নত করার চেষ্টা করতে পারি। কিন্তু ও বোঝাচ্ছে, ভালো বোঝাচ্ছে, আমি সে গিয়ে বাহাত ঢুকিয়ে দিলাম যে আমি একটু প্রমাণ করি যে আমি কত পারি, এগুলো না করা। मूल बात है देही अभिमानी हो, बाप को याद करते रहे और चक्र को याद करते रहे। মূল বিষয় হচ্ছে দেহি অভিমানী হয়ে আমাদের বাবাকে স্মরণ করতে হবে আর চক্রকে স্মরণ করতে হবে। দেহি অভিমানী মানে আমি এই দেহর থেকে আলাদা, আমি এই শরীরটা নই, আমি এই ক্যারেক্টারসগুলো নই, এর থেকে আলাদা হয়ে নিজেকে দেখতে হবে। किसी को दुख ना दे यही समझाते रहे, बाप को याद करो। আমরা কাউকে যেন দুঃখ না দিই, এগুলোর দিকে আমাদের ধ্যান রাখতে হবে।
বুঝতে পারলে? জ্ঞান শোনাতে পারি না, কোনো ব্যাপার নেই, এটা একটা সাবজেক্ট, আমাকে অন্যগুলোতে করতে হবে, অন্যগুলোতে আমাকে বেশি নাম্বার নিতে হবে। यात्रा पर बाबा बोलছেন यात्रा पर रहते मुरली चला सकते हैं, परंतु यात्रा भूल जाते हैं तो भी हर्जा नहीं। मुरली चलाकर फिर यात्रा पर लग जाओ, क्योंकि यह बानी से परे बानप्रस्थ अवस्था है। বাবা বলছে যে তুমি ইয়াদের যাত্রায় দেখা গেল মুরলি শোনাচ্ছ, তখন ইয়াদ থাকছে না, ঠিক আছে, নো ব্যাপার, নো প্রবলেম, তারপরে ইয়াদ করো। यात्रा मुरली चलाकर फिर यात्रा पर लग जाओ। मूल बात है देही अभिमानी हो बाप को याद करते रहे और चक्र को याद करते रहे। मूल विषय হচ্ছে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ রাখতে হবে আর এই সৃষ্টির চক্রটাকে আমাদের মনে রাখতে হবে যে আমরা কি ছিলাম আর কি হয়ে গেছি আর আমাদের কি হতে হবে। जितना बाप को याद करेंगे उतना हर्षित भी रहेंगे। যত যত আমরা বাবাকে স্মরণ করব তত আমরা কি হব, हर्षित হব, খুশিতে থাকব। बाप को याद ना करने से मूंझते हैं। বাবাকে याद না করার জন্যই আমরা কি হচ্ছি, দুঃখী হচ্ছি। झुटका खाते रहते हैं, तुम इतना समय याद कर नहीं सकते। बाबा बोलছেন बाबा ने आशिक माशुक का मिसाल बताया है। किसेर उदाहरण देय बाबा, आशिक और माशुक, प्रेमिक और प्रेमिका, তাই না? তাদের একে অন্যকে স্মরণ করতে হয়, স্মরণ করতে হয়, স্মরণ করতে হয় না, স্মরণ চলে আসে। তারা ভুলতে চায় কিন্তু ভুলতে পারে। তাই আমাদের সাথেও বাবার যেন এমন সম্পর্ক হয় যে বাবাকে আমরা ভুলতে চাইছি কিন্তু ভুলতে পারছি না। সেটা কখন হবে, যখন প্রাপ্তিগুলোকে আমরা মনে করব যে বাবার কাছ থেকে আমরা কি কি প্রাপ্ত করছি। বুঝে গেল? ওই প্রাপ্তিগুলোকেই আমাদের বাবার কথা মনে করিয়ে দেবে। वो भल धंधा करते हैं और वो भल चरखा चलाती रहती है, तो भी उसके सामने माशुक आकर खड़ा हो जाता, তাই না? মাসুক হয়তো ব্যবসা করছে আর আশিক হয়তো চরকা চালাচ্ছে, তাই না? বুঝতে পারলে না? তোমাদের দিকে বোধহয় চালাতো না, আমাদের দিকে সব আগে কি করতো, ওই চরকা ঘোরাতো, সুতো, তাই না? তা বাবা বলছেন আশিক মাসুক হয়তো কাজে গেছে বাইরে, মাসুক, হ্যাঁ বেটা ছেলেকে বলছে, স্বামীকে বলছে, তাই না? সকালবেলা বেরোলো, খেয়েছে কি খায়নি কে জানে, কখন ফিরবে, তাই না? বলেছিলাম এই জিনিসটা আনতে, আনবে কি না কে জানে। তা সব সময় কি বরের কথাই মনে পড়ে, একটু লেট হয়ে গেলে পরেই এখনো আসছে না, কি হলো কে জানে, অটোমেটিক্যালি চলে আসে। তা বাবাও বলছে বাবার স্মরণে এরকম অটোমেটিক আমাদের আসা উচিত, হাতে কাজ করতে করতে আসা উচিত যে বাবা আমাদেরকে এত উঁচু বানাচ্ছে, এত শ্রেষ্ঠ বানাচ্ছে, এখন আমাদের কত শ্রেষ্ঠ ভাগ্য। তো এইরকম যখন প্রাপ্তিগুলোকে আমরা স্মরণ করব তখন বাবাকে আর স্মরণ করতে হবে না, এমনি এসে যাবে। বুঝতে পারলে? প্রাপ্তির আধারেই ইয়াদ আসে, প্রাপ্তি ছাড়া ইয়াদ আসবে না। এর জন্য তো বাবা বললো বাপকো আর চক্রকে ইয়াদ করো, যে সে আসে কেন, তার কাছ থেকে আমরা কি পাই, তাই না? যেমন বাচ্চারা দেখো না, যে যদি শোনে কেউ আসবে, তাই না, তো জিজ্ঞেস করে না যে কখন আসবে, কখন আসবে, কেন? আমাদের সময় যেমন আগে হতো, কেউ যদি আসতো, তাই না, কখন আসবে, কারণ কি আসলেই মিষ্টি নালে খাবার নিয়ে আসবে, তাই না? তাহলে একটু পর পরই এসে জিজ্ঞেস করতাম কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কেন? কিছু আনবে। এবার যদি এমন কেউ আসবে যে কিছু কোনোদিন নিয়ে আসেই না, তাহলে সেখানে আর আমরা বলবো না কখন আসবে, তাই
তাহলে যেখানে প্রাপ্তি আছে সেখানে আমাদের বুদ্ধি ছোটে। তাহলে ঈশ্বরের কাছ থেকে আমরা কি প্রাপ্তি করছি, এটা যদি একবার আমাদের বুদ্ধিকে আমরা বুঝিয়ে দিতে পারি, ও আর ভুলবে না। মেন বিষয় হচ্ছে ওকে আমরা বোঝাতেই পারছি না যে ঈশ্বরের কাছ থেকে আমাদের কি প্রাপ্তি হতে চলেছে। এটাই মেহনত, এটুকু ওকে বোঝানোতেই মেহনত। প্রাপ্তিটা কি আমাদের? तुम बच्चे लिखते हो कि बाबा आप हमको याद करते हो। বাচ্চারা বাবাকে লিখে, বাবা তুমি আমাকে স্মরণ করো। अरे जो सबका माशूक है वो फिर तुम आशिकों को याद कैसे कर सकेंगे? हो नहीं सकता, वो है ही माशूक। तो बाबा হলো মাশুক, আশিক बन नहीं सकता। সে কখনো আশিক হয় না। আশিক মানে প্রেমিকা। প্রেমিকের থেকে প্রেমিকার টান কি হয় বেশি, প্রেমিকা বেশি স্মরণ করে, তাই না? তাহলে কি প্রেমিকার কি প্রেমিকের প্রতি টানটা কম থাকে? টান বেশি থাকে আদর্শ প্রেমিকার। আর এখন তো ভেজাল হয়ে গেছে না, এর জন্য। तुम बच्चे लिखते हो कि बाबा आप हमको याद करते हो। अरे जो सबका माशूक है वो फिर तुम आशिकों को याद कैसे कर सकेंगे? তা বাবা বলছে যে সে সবার আশিক, কি করে সবাইকে ইয়াদ করবে, তাই না? तुमको ही याद करना है। বাবা বলছে আমাদেরই তাকে স্মরণ করতে হবে। ছবি আসছে না? আসছে না? ছবি আসলে হলো, ফোন আসুক, অসুবিধা নেই। बहुत सबका माशूक है, तुम बच्चे लिखते हो कि बाबा आप हमको याद करते हो। इहो नहीं हो सकता, इहो है ही माशूक, आशिक बन नहीं सकता। তাহলে বাবা আশিক হতে পারে না, বাবা আমাদেরকে প্রেমিকার মতো স্মরণ করে না। বাবা বলছেন अगर वो आशिक बने तो कितने को याद करे। তা বাবা যদি আশিক হয় কতজনকে স্মরণ করবে? সবাই তো তাকে স্মরণ করছে, একটা টাইমে তো আমরা একজনকেই স্মরণ করতে পারি। তাহলে বাবা কি করে স্মরণ করবে, কি করে করবে? সেও তো আত্মাই, আমার মতন, আমাদের মতনই আত্মা। তাহলে সে কতজনকে স্মরণ করবে? স্মরণ আমাদেরকেই করতে হবে। तुम बच्चे लिखते हो बाबा बोलছেন याद करना है तुम आत्माओं को, जितना याद करेंगे उतना पुण्य आत्मा बनेंगे। যত আমরা বাবার কথাগুলোকে মনে করব তত আমরা পুণ্য আত্মা হব। বোঝা গেল? স্মরণ না করলে পুণ্য আত্মা হতে পারবো না। पाप कटते जाएंगे, बड़ी मंजिल है, देही अभिमानी बनने में ही मेहनत है। मेहनत কোথায়? দেহি অভিমানী হওয়াতেই মেহনত। এই দেহ ভানটাকে ভোলাতেই মেহনত। এই দেহ ভানটাকে আমরা ভুলতেই পারি না। এই পরিচয়ে আমরা চলছি, এই পরিচয়টাকে আমাদের ভুলতে হবে, দেহের পরিচয়টাকে ভুলতে হবে। দেহের পরিচয় আমাদেরকে বারবার নিচে নিয়ে আসছে। यो नॉलेज सारी तुमको मिल रही है, तुम त्रिकालदर्शी बने हो, नंबर बार पुरुषार्थ अनुसार। বাবা বলছেন আমরা এখন ত্রিকালদর্শী হচ্ছি, নাম্বার বার পুরুষার্থ অনুসারে। সবাই একই রকম হতে পারছে না। সারা চক্র तुम्हारी বুদ্ধি में रहना चाहिए। বাবা বলছেন এই পুরো সৃষ্টি চক্রটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে। बाप समझाते हैं तुम लाइट हाउस हो ना, हर एक को रास्ता बताने वाले। तो বাবা বলছেন আমরা হচ্ছে লাইট হাউস, সবাইকে আমরা রাস্তা দেখাচ্ছি এখন। शांतिधाम और सुखधाम का इहो सब नई बातें तुम सुनते हो। এগুলো সব কি নতুন কথা, এগুলো আমরাই শুনছি। जानते हो कि बड़बर हम आत्माएं शांतिधाम के रहवासी। আমরা কোথাকার?
আমরা শান্তিধামের রহবাসী, শান্তিধামে আমরা থাকি। यहाँ पार्ट बजाने आते हैं, एम ऑब्जेक्ट है, यही चिंतन बुद्धि में चलता रहे तो मस्ती चढ़ जाए। বলছে এই কথাগুলোই যদি আমরা বুদ্ধিতে রাখি আমাদের কি হবে, मस्ती চড়ে যাবে একদম। बाप ने समझाया है, बाबा बोलছেন बाप ने समझाया है आदि से लेकर अंत तक तुम्हारा पाठ है। কি শিখিয়েছে বাবা আমাদের? आदि থেকে অন্তিম সময় অবধি আমাদের পাঠ চলছে। अभी कर्मातीत अवस्था में जरूर जाना है। বাবা বলছেন এখন আমাদের কর্মাতীত অবস্থাতে অবশ্যই যেতে হবে, অবশ্যই আমাদের এখন কর্মাতীত হতে হবে। এই কর্মের প্রভাব থেকে অতীত হতে হবে, কোনো কর্ম যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। বুঝতে পারলে? পাওয়ারফুল ব্যক্তিত্বের একটা অন্যতম গুণ হচ্ছে সে কোনো কর্মের দ্বারা প্রভাবিত হয় না। কর্মের দ্বারা প্রভাবিত কারা হয়? এই দুনিয়াতে প্রভাবিত তারাই হয় যাদের কিছু পাওয়ার ইচ্ছা থাকে। বুঝতে পারলে? দেখবে যেই পুলিশ অফিসারগুলো, বড় বড় পুলিশ অফিসারগুলো সবার সামনে বুক ফুলিয়ে চলে, বা বড় বড় আইপিএস আইএএস অফিসারগুলো বুক ফুলিয়ে চলে, যেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সামনে যাবে ও দেখবে অটোমেটিক্যালি বাসের মতো, বাসের যেমন মাথাগুলো হয় না যেমন ঝুঁকে পড়ে, ওরাও দেখবে ঠিক সামনে গিয়ে ওদের মেরুদণ্ড এরকম ঝুঁকে পড়ে। কারণ কি? ওই জায়গায় কিছু প্রাপ্তিরই আছে। যে মুখ্যমন্ত্রীকে যদি খুশি করতে পারে, প্রধানমন্ত্রীকে যদি খুশি করতে পারে, তাহলে ভালো একটা পদ পাবে, ইনক্রিমেন্ট পাবে। তাহলে এই যে প্রাপ্তির ইচ্ছাই তাকে কি করছে? ঝুঁকিয়ে দিচ্ছে, তার মেরুদণ্ডকে ঝুঁকিয়ে দিচ্ছে, সে নত হয়ে যাচ্ছে, সে অনৈতিক কোনো কাজ করবে সেখানে। তাহলে যে ইচ্ছা থেকে সম্পূর্ণরূপে নিজেকে নিবৃত করেছে, যে কর্মাতীত হয়েছে, কোনো কিছুর ইচ্ছা যার নেই, সে কখনোই কোনো নেগেটিভিটির কাছে নত হয় না। বুঝতে পারলে? এর জন্য বাবা আমাদেরকে বলে ইচ্ছা মাত্র অবিদ্যা। যার কিছু ইচ্ছা থেকে যাবে সে কখনোই কর্মাতীত হতে পারবে না। যখন আমরা সম্পূর্ণরূপে ইচ্ছা মাত্র অবিদ্যা হয়ে যাবে, এই দুনিয়ার কারো প্রতি কোনো রকমের ইচ্ছা আমাদের থাকবে না, তখনই আমরা কর্মাতীত হতে পারবো, তখনই আমরা মায়ার উপর সম্পূর্ণ বিজয়ী হতে পারবো। যতক্ষণ আমাদের ইচ্ছা থাকবে ততক্ষণ মায়া আমাদের নাকে দড়ি পরিয়ে রাখবে, যখন ইচ্ছা তখন টান দিয়ে নিয়ে চলে যাবে। এর জন্য বাবা বলে ইচ্ছা মাত্র অবিদ্যা হও, কর্মাতীত হও। এর জন্য এই দুনিয়ার কোনো ইচ্ছা যেন আমরা না রাখি। যাদের ভোগবিলাসের ইচ্ছা আছে তাদেরকে টান দিয়ে নিয়ে চলে গেছে, যাদের মান সম্মানের আছে তাদেরকেও নিয়ে চলে গেছে। এর জন্য কোনো রকমের ইচ্ছা যেন আমাদের না থাকে। যার ভেতরে ইচ্ছা থাকবে সে কখনোই কর্মাতীত হতে পারবে না। কর্মাতীত হতে গেলে ইচ্ছা থেকে আমাদের নিজেকে নিবৃত বানাতে হবে। बाबा बोलছেন अभी कर्मातीत अवस्था में जरूर जाना है, फिर गोल्डन एज में आना है। কর্মাতীত যে হতে পারবে সেই গোল্ডেন এজে আসবে। इस धुन में रहते अपना कल्याण करना है। বাবা বলছে এই ধুনের মধ্যে আমাদের থাকতে হবে, নিজের কল্যাণ। একটু জিরে হবে, কাঁচা জিরে, জিরে 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 একটু দাম থাকলে। গ্যাস না পেটটা ফোলা ফোলা, একটু দাম। बाबा बोलছেন जीरे दाओ जीरे। बाप ने समझाया है आदि से लेकर अंत तक तुम्हारा पाठ है। आदि থেকে অন্তিম সময় অবধি কি আমাদের পাঠ চলছে।
अभी कर्मातीत अवस्था में जरूर जाना है, फिर गोल्डन एज में आना है। इस धुन में अपने रहते अपना कल्याण करना। এই ধুনেই থাকতে হবে, এই চিন্তাতেই থাকতে হবে যে আমরা এখন সত্য যুগে যেতে চলেছি, আর কোনো কিছু যেন আমাদের বুদ্ধিকে প্রভাবিত করতে না পারে। এই একটাই ধুন আমাদের ভেতরে চালাতে হবে। इस धुन में रहते अपना कल्याण करना है, सिर्फ पंडित नहीं बनना है। শুধু পণ্ডিত যেন আমরা না হই। পণ্ডিত মানে যার কাছে সব জ্ঞান আছে কিন্তু করে না কিছুই। পণ্ডিত মানে যে সব জানে কিন্তু কিছুই করে না। বাবা বলছে পণ্ডিত যেন আমরা না হই। दूसरे को सिखाते रहेंगे, खुद उस अवस्था में नहीं रहेंगे तो असर पड़ेगा नहीं। বাবা বলছেন আমরা অন্যকে যদি বোঝাই, নিজে যেন না যদি না করি তাহলে অন্যের উপর প্রভাব পড়বে না। अपना भी पुरुषार्थ करना है। बाप भी बताते हैं कि हम भी याद करने की कोशिश करता हूँ। कभी माया का तूफान ऐसा आता है जो बुद्धि का योग तोड़ देते हैं। কে বলছে? ব্রহ্মা বাবা বলছে যে ব্রহ্মা বাবার সামনেও মায়া আসে, তাহলে আমরা কোথাকার কি? আমরা কোথাকার কি? ব্রহ্মা বাবার কাছেও মায়া আসে, আমাদের কাছে কি? আমাদের কাছেও আসে। बाबुल से बहुत बच्चे कभी माया का तूफान ऐसा आता है जो बुद्धि का योग तोड़ देते हैं। बहुत बच्चे चार्ट भेज देते हैं, वंडर खाता हूँ कि यो तो हमसे भी तीखे जाते हैं। কি বললো যে বাবা অবাক হয় যে এই বাচ্চা তো আমার থেকে এগিয়ে যাচ্ছে। बहुत बच्चे शायद बैग आता है तो चार्ट लिखने में लग जाते हैं, परंतु ऐसी अगर तीखी दौरी पहने तो नंबर 1 में चले जाए। बाबा বলছে যে তীব্র দৌড় লাগাবে সে নাম্বার 1 এ চলে যাবে। परंतु नहीं, बहुत सिर्फ चार्ट लिखने तक है। কি বললো? বাবা বলছে परंतु नहीं, তারা চার্ট অবধি ওইটা লেখে, কার্যে করে না। ऐसे नहीं लिखते कि बाबा इतने को आप समान बनाया। এমন কখনো লেখে না যে বাবা এতজনকে আমি আমার সমান বানি। তা বাবা কি বলছে? এখন অন্যদেরকে আমাদের সমান বানাতে হবে, অর্থাৎ আমাদের নিজেকে পুরুষার্থ করতে হবে, অন্যকেও করাতে হবে। অনেকটা এতটা নিচে কেন? কিছু দেখে খাও, আমি তো চোখে দেখতে পাই না। এটা চিবিয়ে খাও না? কি? এটা ওই বায়োকেমের ট্যাবলেট। ঘেমে যাচ্ছে, শরীরটা অসুস্থ করছে। কি ঘাম হচ্ছে? একটু ফ্যানটা চালিয়ে দাও তো। নিজেরটা অনুমতি নেই ছেলে। কি খেয়েছে? ভাত বেশি খাওয়া গেছে, বিয়েতে? বাড়িতেই খেয়েছি। বাড়িতেই যাই খাক, মানে খাওয়াটা একটু ইয়ে হয়ে গেছে। बाबा बोलছেন आप समान भी बनाना है, रूप और बसंत दोनों बनना है। রূপ আর বাসন দুটোই আমাদের হতে হবে, অর্থাৎ নিজেকে যেমন আমাদের তৈরি করতে হবে তেমনি অন্যদেরকেও এখন আমাদের তৈরি করতে হবে। এটা আমাদের মুখ্য কাজ, নিজেকে তৈরি করা, অন্যদেরকে তৈরি করা। যারা আসছে না, কেন আসছে না? তাদের এই ধ্যানটাই নেই। তারা নিজেকে কখনো এটা বোঝায় না। তারা কি বোঝায়? আমার অপমান হচ্ছে ওখানে, আমার এই হচ্ছে, এগুলো বোঝাচ্ছে। আমাকে কেউ মানছে না, এগুলো। আমাকে তো ডাকছে না, সবাইকে ফোন করে বলে, আমাকে তো বলে না। তুমি আমার সাথে ফোনে কথা বলো, তাহলে আমি কি করে বলবো যে তুমি এরকম করো? তুমি জানো তুমি কি বললো, আমি তো জানি না।
তাহলে আমরা এগুলোকে ধরে রেখেছি, যেটা আমাদের করা উচিত সেটা আমরা করছি না, আর যেটা আমাদের করা উচিত নয় সেটা আমরা করছি। আমাদের তো চিন্তা করা উচিত যে এই পড়াটার বিনিময়ে আমরা কত শ্রেষ্ঠ পথ পেতে চলি। তাতে কে আমাকে কি বললো, কে আমায় নিয়ে কি ভাবলো, তাতে আমার কিছু যায়ও না, আসেও না। দেহি অভিমানী তো বহুত মিঠা বন যাতে। যে দেহি অভিমানী হবে সে মিষ্টি হয়ে যাবে, সে তার কাজ করে যাবে। কে আসলো কে গেল, তার আসবেও না, যাবে। তার কাজ আসা শোনানো, সে শুনিয়ে দিয়ে চলে। बाबा बोलছেন संपूर्ण तो अभी कोई भी बना नहीं है, इसलिए बाबा हमेशा कहते हैं कि किसी के भी दिल को रंज नहीं करना है, दुख नहीं देना है। बाबा বলছে কেউ এখনো কমপ্লিট হয়নি, প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো বিকার আছে সূক্ষ্ম রূপে। ব্রাহ্মণদের আর এখন ওই মুখ্য রূপে নেই, সূক্ষ্ম রূপে আছে। যারা বুঝতে পারছে তারা শুধরাতে পারবে, আর কেউ কেউ তো আছে যারা বুঝতেই পারছে না আমার ভেতরে কি আছে। ওটা সব থেকে ভয়ঙ্কর জিনিস। যেমন যে ক্যান্সার হয়ে গেছে জানে, সে তো ট্রিটমেন্ট করছে, আর যে জানেই না তার গে তার একবারে থার্ড স্টেজে গিয়ে দেখা পড়বে। তেমনি আমার ভেতরে কি ভুল আছে সেটা আগে সবার প্রথমে বের করা। আমি সদাই খুশিতে থাকতে পারছি না, তার মানে আমার ভেতরে কোনো না কোনো বিকার আছে। এবার কে আছে সেটা বের করতে হবে, বুঝতে পারলে? तुम मनुष्य को जीवदान देते हो, रास्ता बताना है और समझाना है। মানুষকে আমরা কি করছি? জীবন দান দিচ্ছি নতুন। অন্যদেরকে আমাদের এই রাস্তা এখন বলতে হবে। तुम परमात्मा के बच्चे हो ना, उनसे तुमको स्वर्ग की राजाएं मिलनी चाहिए। আমরা পরমাত্মার সন্তান, পরমাত্মার কাছ থেকে এখন আমরা রাজার ভরসা পাচ্ছি। আমরা প্রজা হওয়ার পড়া এখানে পড়ছি না, কিসের পড়া পড়ছি? রাজা হওয়ার পড়া পড়ছি। फिर आप वो क्यों नहीं है, याद करो बरोबर बाप से वर्षा मिला था ना, तुम भारतवासी देवी देवताएं थे। আমরা ভারতবাসীরাই কি ছিলাম? দেবী দেবতা ছিলাম। এটা মনে করতে হবে। तो बाबा समझ जाता है कि इस कुल का नहीं, अभी से ही थिरकने लग पड़ा है। तुमने 84 जन्म लिए हैं, बाप ने 21 जन्म की प्रारब्ध जमा कराई है, खाया फिर ना होना शुरू हो गई। कट चढ़ते चढ़ते तमोप्रधान कौरे मिसल बन पड़े। বা বলছে আস্তে 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 জং পড়তে 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 আমরা হয়ে গেছি তমোপ্রধান। এর জন্য এই বর্তমান ব্রাহ্মণ জীবনেও আমরা যে সঙ্গগুলো করছি সেগুলোর প্রতি আমাদের বিশেষ ধ্যান দেওয়া দরকার। আমাদের সঙ্গ যেমন হবে, অজান্তেই আমাদের ভিতরে সেই রং লেগে যাবে। আর একবার যদি রং লাগে, এ পটল রঙের মতো, এ আবির নয়, তুলতে ঘাম বেরিয়ে যাবে। भारत ही 100% सॉल्वेंट था, उन्हों को वो वर्षा कहाँ से मिला। তাহলে ভারতই 100% পবিত্র ছিল, তাই ভারতকে 100% পবিত্র বানালো কে? एक्टर्स ही बना सकेंगे ना, मनुष्य ही एक्टर है। उनको इहो पता होना चाहिए कि लक्ष्मी नारायण को बादशाही मिली कहाँ से, है ना? लक्ष्मी नारायण बादशाही पेलो की करे सेटा जानते हैं। कितनी अच्छी अच्छी पॉइंट है, जरूर आगे जन्म में ही इहो राज्य भागे पाया, है ना? কত সুন্দর সুন্দর পয়েন্ট বাবা আমাদেরকে শোনাচ্ছে। তাহলে তাদেরই এই পয়েন্টগুলো ভালো লাগবে যারা আগের জন্মে কি হয়েছিল, আগের কল্পেও রাজা হয়েছিল। তারা যারা প্রজা হবে
তারা শুনবে, ও ঠিক আছে, যাই, মোটামুটি ভালোই লাগে শুনতে, কথাগুলো ভালো। সব কথাই সুন্দর, খুব ভালো লাগে, জিজ্ঞেস করলে আর বলতে পারে না। বাবা সবাই ठीक है। मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार, ऐसी याद प्यार एक ही बार मिलती है। जितना तुम याद करते हो उतना तुम प्यार पाते हो। विक्रम विनाश होते हैं और धारणा भी होती है। बच्चों को खुशी का पारा चढ़ा रहना चाहिए। বা বলছে খুশির পাড়া আমাদের সবসময় চড়ে থাকা দরকার। जो भी उनको रास्ता बताए, बेहद का वर्षा बेहद के बाप से पाना है। कम बात है क्या? তো বেহদের পিতার কাছ থেকে আমাদের বেহদের বর্ষা পেতে হবে, এটা কম বিষয় নয়। ऐसा पुरुषार्थ करना चाहिए। अच्छा, এবার বলছে मीठे मीठे सिकिलदे रूहानी बच्चों प्रति रूहानी बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार रखना बोलছে बोलने चलने में बहुत रॉयल बनना है। কি বললো বাবা? বলাতে চলাতে আমাদের রয়্যাল হতে হবে। রয়্যাল কারা? যারা কম কথা বলে, যারা কম কথা বলে। আমরা গুরুত্ব দিই কার কথা? যে সবসময় প্যাচ প্যাচ করে তার কথায়, নাকি যে কম কথা বলে তার কথা? চমকে দিয়ে কথা যে সব কিছুতেই বোঝায়, যে বেশি জ্ঞানী, আমরা তার জ্ঞান শুনি, নাকি যে ভেবে চিনতে কথা বলে বা শোনায় আমাদেরকে, তারটা শুন। দেখবে যখন ভালোটাও কেউ অতি বলে ফেলে না, মানে যখনই দেখছো তখনই বলছেই, অন্যেরটা থামিয়ে দিয়েই বলছে, কেউ তার কথা শোনে না। এগুলো রয়্যাল আত্মার নিশানি নয়। কম বলা উচিত, ভেবে চিনতে বলা উচিত, ধীরে বলা উচিত। ধীরে বলো। এই জন্য বাবা বলছেন बोलने चलने में बहुत रॉयल बनना है। বলাতেও আর চলনে, হাঁটা চলার মধ্যেও যেন আমাদের রয়্যালতা থাকে। মুখ সে সदैव রত্ন নিকলনে, আর মুখ থেকে কখনোই যেন আমরা উল্টো পাল্টা কথা না বের করি। आप समान बनाने की सेवा करनी, आप समान बनाने की सेवा करनी, আমাদের মতো অন্যকে তৈরি করতে হবে। অর্থাৎ নিজে যে পুরুষার্থটা করছি সেটা অন্যকে জানাতে হবে। না না বাবা, অন্যকে বলা যাবে না, অন্যরাও যদি আমার মতো রাজা হয়ে যায়। বাবা যে সম্পত্তি দিচ্ছে সেটা বাটনে সে বাড়তা হে, লুকিয়ে রাখলে বাড়বে না। যত আমরা প্রয়োগ করব ততই সম্পত্তি বাড়বে। এর জন্য যেভাবে আমার পুরুষার্থ সহজ হয়েছে, যদি কারো দরকার হয় আমাদের তাকে শোনাতে হবে। এমন নয় কারো দরকার নেই, শুনতেও চাচ্ছে না, আমি তাও শোনাচ্ছি, আমি এই করি, আমি আমি 3টের সময় আমি তারপরে এই করি, এটা নয়। হ্যাঁ, সবাই শোনাতে পারলেই বাঁচে। মানে কি সবাই করছে না করছে সব শোনাতে পারলেই সে যেন এগুলো নয়, যেখানে দরকার সেটা, এবং যেটা দরকার সেটা। তুমি 3টে থেকে তো করো, কি করো, কথা বলতেই দেবে না, শুধু নিজের কথা বলবে। কি করো এবার সেটা দেখো। 3টের সময় তো উঠে গেলে, এবার চিন্তাগুলো কি করে সেটাকে দেখো, সেটার কোয়ালিটি কি, সেগুলো তুমি কি নিয়ে চিন্তা করছো। দিতে বলতে রাত 3টে, আর রাত্রি 3টে, বিকেল 3টে না,
সেগুলো দেখো, তোমার চিন্তনগুলো তুমি কি করছো, সেগুলোর কোয়ালিটি কি, সেগুলো কত উচ্চ কোয়ালিটির সেগুলো দেখো। কয়লা বস্তা ভরে বিক্রি করে, তারপরে 5,000 টাকা হয়, আর হিরে অল্পই, সেটার দাম দেখো। এর জন্য কতক্ষণ করছি সেটার থেকেও বড় বিষয় কি চিন্তা করছি সেটা। এর জন্য কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটির দিকে আমাদের অবশ্যই ধ্যান দেওয়া উচিত, যে আমি বিচারটা কি করছি, আমি বসে আছি নাকি সেখানে শ্রেষ্ঠ বিচার করছি, সেটা আমাদের চেক করতে হবে। किसी की दिल को रंज नहीं करना है, আর কারো হৃদয়কে যেন আমরা কষ্ট না দিই, এটা আমাদের ধ্যান রাখতে হবে। এগুলো মুখ্য ধ্যান রাখতে হবে, নাহলে এগুলোই লিকেজের কাজ করবে। জমাবো আর এই ফুটোগুলো দিয়ে সব বেরিয়ে যাবে। এর জন্য ঢালার আগে এই ফুটোগুলোকে আগে বন্ধ করতে হবে, যে আমি কাউকে কষ্ট দিই না তো, কাউকে অপমান করি না তো, আমার ভেতরে অহংকার নেই তো, ঠিক আছে, মুখে বলি না, চোখের ইশারাতে বুঝিয়ে দিই যে আমি অসন্তুষ্ট হয়েছি। তাহলে যে এই চোখ দিয়ে আগুন বর্ষা করবে, তাহলে সেই চোখে কখনো শীতলতার জল আসবেই না, সে কাউকে শীতলই করতে পারবে না। ও শীতল জল আসার আগেই শুকিয়ে যাবে, ওর চোখ মরুভূমি হয়ে যাবে, সাক্ষাৎকার করাতে পারবে না। যারা এখন এই চোখ দিয়ে ক্রোধের বর্ষা করবে, তারা লাস্টে সাক্ষাৎকার করাতে পারবে না। আমাদের দৃষ্টিও শীতল বানাতে হবে, শীতল দৃষ্টির দ্বারাই সাক্ষাৎকার হতে চলেছে। মুখে বলছি না, চোখ দিয়ে বর্ষা করছি, এরকম যেন না হয়। 2 নম্বর বাবা বলছে ক্রোধ पर बड़ी खबरदारी रखनी है। ক্রোধ এর ওপর ভীষণভাবে আমাদের ধ্যান রাখতে হবে। আজকে একটা অডিও বুক শুনছিলাম, বলছে যারা বুদ্ধিমান এবং শক্তিশালী তারা কখনোই কারোর সাথে ঝগড়া করে না, আর সেই ঝগড়া কখনোই দীর্ঘ সময় ধরে চলতে পারে না যেখানে এক পার্টি সেখানে ইন্ধন যোগাচ্ছে না। যেখানে একজন চুপ হয়ে যাবে সেই ঝগড়া বেশিক্ষণ চলবে না। জ্ঞানী ব্যক্তি কখনোই প্রত্যুত্তর দেয় না, আর অজ্ঞানী যে হবে প্রমাণ করতে হবে তো যে আমি ঠিক। এর জন্য দেখতে হবে আমার ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার, সেটা দেখতে হবে। মুখরা সदैव দেবতাও জৈসা হর্ষিত রাখনা। মুখটাকে কি রাখতে হবে? দেবতাদের মতো হর্ষিত রাখতে হবে। কেমন অট্টহাসি, হা 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 হা, হাসিতে কোনো আওয়াজ হবে না। হাসি কেমন হবে? হাসিতে কোনো আওয়াজ হবে না। অসুরদের হাসিতে আওয়াজ হয়, দেবতাদের হাসিতে আওয়াজ হয়। সিরিয়ালগুলো দেখবে, তাহলে বুঝে যাবে কোনটা, এবার মেলাবে তার সাথে যে আমি কার মতো হাসছি, তা নাহলেই পেয়ে যাবে। একটা জিনিস মনে রাখা উচিত, ফাঁকা কলসি জোরে বাজে, ভর্তি কলসি বাজে না। যারা সারাদিন হাহা হিহি করবে, মনে রাখবে তারা ভেতর থেকে ফাঁকাই আছে। এটা সাইকোলজির একটা বিষয়। যারা নিজেকে বেশি খুশি দেখায়, তার মানে তাদের ভেতরে ফাঁকা আছে, তাদের ভেতরে ফাঁকা আছে, এর জন্যই দেখাচ্ছে। সে তার দুর্বলতাটাকে ঢাকার জন্য ওটা করছে। সাইকোলজিক্যাল ব্যাপার এগুলো, বুঝতে পারলে? সে নিজেও জানে না যে আমার ভেতরে এটা আছে। আর যে ভরপুর হবে তার মুখে তৃপ্তির হাসি থাকবে। একটা হচ্ছে তৃপ্তির, আরেকটা হচ্ছে অট্ট, যেটা হঠাৎ হয়, হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই যে জোরে লাউডে হাসছে, সে লাউডে চিৎকারও করতে পারে রাগ হলে পরে।
বুঝতে পারলে? এর জন্য আমার ক্যারেক্টারটাকে দেখতে, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের শোধরাতে হবে। হ্যাঁ, আমাদের থাকতেই পারে সেগুলো, কিন্তু সেগুলোকে এখন শোধরাতে হবে, যে আমাদের হাসি যেন অট্ট হাসি না হয়, আমাদের হাসির মধ্যেও যেন দিব্যতা থাকে, ধ্যান, আমাদের চলন এখন রয়্যাল বানাতে হবে। বুঝতে পারলে? বা বলছে স্বয়ং কো জ্ঞান যজ্ঞবল সে দীপ্তা বানানা है, আমাদেরকে জ্ঞান আর যোগবলের আধারে এখন দেবতা বানাতে হবে। যোগবল মানে কি? এই যে এগুলোই মনে রাখা। আমি হাসি জোরে, ঠিক আছে, কিন্তু এখন মনে রাখা যে জোরে হাসা যাবে না, দেবতাদের কোয়ালিটি নয়। দেবতাদের মুখে কি সবসময় একটা দিব্য হাসি, এবং সেটা সদাই, সবসময় সব সময়। একটুখানি এই যে যে বৈশিষ্ট্যটা বললাম, তুমি একটু মিলিয়ে দেখবে আশেপাশে, যে যারা জোরে হাসে তারা ঝগড়ার সময় দেখবে ওই জোরেও চিৎকারই করে। মিলিয়ে দেখবে। वरदान, पावरफुल दर्पण द्वारा सभी को स्वयं का साक्षात्कार कराने वाले साक्षात्कार बुरत भव। কি বললো বাবা? পাওয়ারফুল দর্পণ দ্বারা এখন সবাইকে আমাদের সাক্ষাৎকার করাতে হবে, সেই সাক্ষাৎকার মুরাদ হবে। जैसे दर्पण के आगे जो भी जाता है उसे स्वयं का स्पष्ट साक्षात्कार हो जाता है। যেমন আয়নার সামনে যে যায় কি করে? আয়না তারই প্রতিচ্ছবি দেখায়। বা বলছেন होगा पतला दिखाई देगा मोटा, इसलिए आप ऐसे पावरफुल दर्पण बन जाओ जो सभी को स्वयं का साक्षात्कार करा सके। আমাদের এখন পাওয়ারফুল দর্পণ হতে হবে, যেন আমাদের সামনে এসে অন্যেরা বুঝতে পারে যে আমার ভেতরে কি কি কমি কমজোরি রয়েছে। अर्थात आपके सामने आते ही देह को भूल अपने देही रूप में स्थित हो जाए, देहকে ভুলে যেন সে দেহি রূপে স্থিত হয়ে যায়। বাস্তবিক সার্ভিস ইহো হয়, বা বলছে এটাই হচ্ছে সত্যিকারের বাস্তবিক সার্ভিস। ইসি সে জয় জয়কার হবে, বা বলছে এর দ্বারাই কি হবে? জয় জয়কার হবে। স্লোগান বা বলছে शिक्षाओं को स्वरूप में लाने वाले ही ज्ञान स्वरूप प्रेम स्वरूप आत्मा। কি বললো? জ্ঞানী কে? জ্ঞানী কে? শোনো, বা বলছে শিক্ষাও কো স্বরূপ মে লানে वाले हैं, বাবা যে শিক্ষাগুলো দিচ্ছে সেগুলোকে যে নিজের স্বরূপে নিয়ে আসবে, বা বলছে সেই হচ্ছে জ্ঞান স্বরূপ প্রেম স্বরূপ আত্মা। মনে থাকবে? সেই হচ্ছে কি? জ্ঞান স্বরূপ प्रेम स्वरूप आत्मा। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्णय निर्भय और निश्चिंत रहो। बाप में तो निश्चय है, लेकिन अपने में भी निश्चय बुद्धि होकर कार्य करो। বাবার প্রতি তো আমাদের নিশ্চয় আছে, কিন্তু এখন নিজের প্রতি আমাদের নিশ্চয় নিয়ে আসতে হবে। তো বিজয় ही विजय है, তাহলে বিজয় আমাদের হবেই। विजय के आगे समस्या कोई चीज नहीं है, মা বলছে বিজয় के आगे समस्या कोई चीज नहीं, বিজয়ের আগে সমস্যা কোনো বিষয় নয়। फिर वो समस्या नहीं फील होगी, लेकिन खेल फील होगा। সমস্যা মনে হবে না, কি মনে হবে? খেলা মনে হবে। खेल खुशी से किया जाता है, कोई कार्य सहज होता है तो कहा जाता है यो तो बाएं हाथ का खेल। কোনো কাজ সহজ হলে আমরা কি বলি? আমার বা হাতের খেলা, তাই না? अर्थात सहज, বা হাতের খেলা মানে একদম সহজ। तो यो भी बुद्धि का खेल हो जाएगा, खेल में घबराएंगे नहीं। তাহলে কি হয়ে যাবে? একদম সহজ হয়ে যাবে, আমরা
ঘাবড়াবো না, ঠিক আছে? ওম শান্তি। ওম শান্তি। নিজেকে স্থিত করব, আমরা আমাদের স্বস্থিতির স্বরূপ। বাবা আজকে যা যা আমাদেরকে শোনালো আমরা সেগুলোকে ইয়াদ করব। বাবা আজকে বলেছেন যেমন বাপ দাদা দুজনেই নিরঅহংকারী, তেমনি আমাদেরকেও এখন এই দেহভানকে ছেড়ে সম্পূর্ণ নিরঅহংকারী হতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন উঁচু পদ পেতে গেলে কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বাবা আজকে বললেন উঁচু পদ যদি আমাদের পেতে হয় তাহলে সংকল্পের দ্বারাও আমরা যেন কাউকে দুঃখ না দিই। বাবা আরো বলল কোনো পরিস্থিতিতেই আমরা যেন ক্রোধ না করি। বাবা বললেন বাবার এই রুদ্র জ্ঞান যজ্ঞে আমরা যেন কখনোই বিঘ্ন স্বরূপ না হয়ে যাই, অহংকারের বশীভূত হয়ে আমরা কোনো সেবাধারীর সামনে যেন প্রতিরোধ না করি, বাবার সেবায় যেন বিঘ্নরূপ হয়ে না দাঁড়াই। বাবা বললেন আমরা ঈশ্বরকে এই পৃথিবীতে ডেকেছি আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য। বাবা হলেন পতিত পাবন, তিনি আমাদের জন্য এখন স্বর্গ রাজ্যের স্থাপনা করছেন। আমরা যত দেহি অভিমানী হব, আমরা কর্মাতীত হব, ততই আমরা রাজপদের অধিকারী হব। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরাই শ্রেষ্ঠ দেবী দেবতা হতে চলেছি। বাবা আজকে বললেন আমাদের বল চালের মধ্যে অনেক বেশি রয়ালতা নিয়ে আসতে হবে। কারো হৃদয়কে যেন আমরা কষ্ট না দিই। আজকে বাবা বরদান বললেন আমাদের পাওয়ারফুল দর্পণ হতে হবে। আমাদের নিজেকে এতটাই ধারণা স্বরূপ বানাতে হবে যখন যেন কেউ আমাদের সামনে আসলে তার দুর্বলতাগুলো, তার কমজোরিগুলো সে নিজেই সাক্ষাৎকার করতে পারে। বাবা আজকে স্লোগানে বললেন যারা বাবার শিক্ষাগুলোকে স্বরূপে নিয়ে আসবে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী আত্মা এবং প্রেম স্বরূপ আত্মা। আজ আমি সারাদিন বাবা যে বিশেষ শিক্ষাগুলো আমায় দিল আমি সেগুলোকে মনে রাখব এবং আমি কখনোই অজান্তেও বাবার সেবার কাজে বিঘ্নরূপ হব। যারা বাবার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি তাদের সহযোগী হয়ে বাবার কাজকে এগিয়ে নিয়ে যাব। আর আমি দেহের অহংকারকে ছেড়ে দেহি অভিমানী হয়ে নিজেকে শ্রেষ্ঠ দেবতা তৈরি করব। ওম শান্তি, ওম শান্তি।